সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য এবং রাজ্য বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, কমরেড সভাপতি, আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ করাত, আরএসপির অন্যতম সর্বভারতীয় নেতৃত্ব কমরেড মনোজ ভট্টাচার্য, আমাদের পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিজন ধর, সম্পাদক মন্ডলীর সম্মানীয় সদস্যগণ, নবনির্বাচিত সপ্তম বামফ্রন্ট সরকারের সম্মানীয় সদস্যগণ, আপনারা যারা এই কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ এই বিজয় সমাবেশে মিলিত হয়েছেন, আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক, স্থানীয়রা, মা ও বোনেরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই নির্বাচনে সারা ভারতবর্ষের মানুষকে তাক লাগিয়ে দিয়ে আমাদের রাজ্যের নির্বাচক মন্ডলী ভোট দানের ক্ষেত্রে নূতন ইতিহাস রেকর্ড স্থাপন করেছেন। 93.47% স্বাধীনতার পর থেকে আরম্ভ করে আজ অবধি কি লোকসভা নির্বাচন, কি বিধানসভা নির্বাচন, কোন নির্বাচনেই ভারতবর্ষের কোন প্রদেশে নির্বাচক মন্ডলীর এত বড় অংশ এভাবে ভোটদানে অংশগ্রহণ করেননি। তার জন্যে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা ত্রিপুরার শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলীকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই নির্বাচনে আরেকটি বড় বৈশিষ্ট্যের বিষয় হচ্ছে আমাদের মা এবং বোনেদের অংশগ্রহণ। আমরা লক্ষ্য করছিলাম নির্বাচনী সমাবেশে তারা পুরুষদের সাথে পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। ভোটের ক্ষেত্র যে হিসেব আমাদের হাতে এসছে তা থেকে আমরা লক্ষ্য করছি আমাদের মায়েরা বোনেরা সারা ভারতবর্ষের সামনে ভোট দানের ক্ষেত্রেও ঐতিহাসিক নজির স্থাপন করেছেন। ত্রিপুরার বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে পুরুষদের চাইতে মায়েরা বোনেরা অনেক বেশি ভোট দিয়েছেন। তার জন্য তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের যুব বন্ধুদের। এবারকার নির্বাচনে তারা শুধু নির্বাচনী প্রচার যুদ্ধে বা সংগ্রামেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বললে সবটা বলা হবে না। সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করার সঙ্গে সঙ্গে ভোটদানের ক্ষেত্রেও ত্রিপুরায় যুব শক্তি নব নির্বাচক মন্ডলী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার জন্য তাদেরকেও বিশেষভাবে অভিনন্দিত করছে। আমরা যেটা মনে করি ত্রিপুরার নির্বাচক মন্ডলী শান্তির জন্য ভোট দিয়েছেন, সম্প্রীতির জন্য ভোট দিয়েছেন, গণতন্ত্রকে সুসংহত শক্তিশালী সম্প্রসারিত করবার জন্য ভোট দিয়েছেন। যে উন্নয়নের কর্মধারা ত্রিপুরায় চলছে তাকে সুসংহত করে আরো সম্প্রসারিত করবার জন্য তারা ভোট দিয়েছেন। সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার মধ্য দিয়ে ত্রিপুরার জনগণের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নততর করবার অভিপ্রায় নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে আবেদন জানিয়েছিলাম বামফ্রন্টকে ভোট দেওয়ার জন্য। ত্রিপুরার নির্বাচক মন্ডলীর বৃহত্তম অংশ সেই লক্ষ্য সাধনে তারা উজাড় করে বামফ্রন্টকে ভোট দিয়েছেন। এই জয় আমি বলবো বামফ্রন্টের জয় নয়, এই জয় হচ্ছে ত্রিপুরার সংগ্রামী সচেতন নির্বাচক মন্ডলীর জয়। এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের সামনে ত্রিপুরার মানুষ গণতন্ত্রের যে উৎসব
গণতন্ত্রের উৎসব বলতে কি বুঝায় তা তারা আরেকবার সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। আমাদের আবেদনের সাড়া দিয়ে যেভাবে আপনারা আরো বেশি ভোট, আরো বেশি আসনে বামফ্রন্টকে জয়যুক্ত করেছেন, সপ্তম বামফ্রন্ট সরকার তৈরি করতে সাহায্য করেছেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আমরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে শান্তির জন্য আপনারা ভোট দিয়েছেন, সমৃদ্ধির জন্য ভোট দিয়েছেন, উন্নয়নের জন্য ভোট দিয়েছেন, সমৃদ্ধ ত্রিপুরা করার জন্য ভোট দিয়েছেন। আমি নবনির্বাচিত বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই আশ্বাস দিতে চাই, এই বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বামফ্রন্টের পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার ত্রিপুরার মানুষের সামনে তুলে ধরা হয়েছিল, এই ইশতেহারে একটা রাজ্য সরকারের ক্ষমতার যে সীমাবদ্ধতা, তার মধ্যে দাঁড়িয়ে জনকল্যাণে রাজ্যের অগ্রগতিতে যে কাজগুলো বাস্তবসম্মত দৃষ্টি দিয়ে করা সম্ভব, তার নিরিখে যে প্রতিশ্রুতি তারা রেখেছিলেন সপ্তম বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভা, সেই প্রতিশ্রুতির অক্ষরে অক্ষরে রূপায়ণের জন্য তার সমস্ত শক্তি উজাড় করে দেবে। কিন্তু এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনাদের সহযোগিতা। বিগত দিনগুলোতে বামফ্রন্ট সরকার যে সাফল্য হাসিল করেছে, এটা সম্ভব হতো না যদি না ত্রিপুরার মানুষ আপনারা এই সরকারের পাশে দাঁড়িয়ে তাকে সর্বতোভাবে সহযোগিতা না করতেন। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, সামনের দিনে চলার পথে আপনারা অতীতের ঐতিহ্যকে অম্লান রেখে সপ্তম বামফ্রন্ট সরকারকে সর্বতোভাবে সাহায্যের হাত প্রসারিত করার মধ্য দিয়ে আপনাদের কল্যাণে, আপনাদের স্বার্থে যে কর্মসূচি রূপায়ণের জন্য বামফ্রন্ট সরকার পদক্ষেপ গ্রহণ করবে, তাকে সম্পূর্ণ সহযোগিতা দিয়ে আপনারা সাহায্য করবেন। এই দাবি আপনাদের কাছে, এই প্রত্যাশা আপনাদের কাছে, এই আবেদন আপনাদের কাছে। আমরা মনে করি আমাদের শক্তির উৎস জনগণ, জনগণের উন্নত চেতনা। জনগণ এই সরকারের স্রষ্টা। আমরা যারা সরকারের মন্ত্রী, বিধায়ক, আমরা হচ্ছি জনগণের সেবক। এই যে চেতনা, এই চেতনা নিয়ে আমাদের মন্ত্রিসভার সদস্যদের কাজ করতে হবে, আমাদের নির্বাচিত বিধায়ক বন্ধুদের কাজ করতে হবে। আমরা এই সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে আমাদের উপর অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে আমরা সচেতন থাকব। অতীত দিনের কাজে সাফল্য যেমন আছে, কিন্তু আমাদের দুর্বলতাও আছে, আমাদের ত্রুটিও আছে, আমাদের খামতিও আছে, আমাদের ঘাটতিও আছে। যে সাফল্য আমরা সূচিত করেছি, তাকে আমরা সংহত করতে চাই, তার থেকে আমরা শক্তি আহরণ করতে চাই, আমরা শিক্ষা নিতে চাই। যে ত্রুটি, যে দুর্বলতা, যে অসম্পূর্ণতা, যে খামতি আছে, তার থেকেও আমরা শিক্ষা নিতে চাই। আমরা এমন ভাবে শিক্ষা নেব যাতে সামনের দিনের কাজ করতে গিয়ে এই ত্রুটি, দুর্বলতাগুলো পুনরাবির্ভাব না ঘটে। যে খামতিগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো যাতে আমরা আপনাদের সহযোগিতায় পূরণ করতে পারি। আমরা খোলা মন নিয়ে বলছি, আমরা আপনাদের পরামর্শে, আপনাদের যে পথ প্রদর্শন আপনারা করবেন, দেখাবেন, সেই পরামর্শকে পাথেয় করে আপনাদের দেখানো পথে আমাদের সরকার অতীত দিনের ঐতিহ্যকে অম্লান রেখে চলবার চেষ্টা করবে। আপনাদের কাছে খোলাখুলি বলবো, যেখানেই দেখবেন আমাদের ত্রুটি, আমাদের দুর্বলতা, আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের ভাবনার ক্ষেত্রে, আমাদের চিন্তার ক্ষেত্রে, আমাদের পরিকল্পনার ক্ষেত্রে ঘাটতি আছে, অকুত ভয়ে, নিঃসংকোচে আপনারা খোলা মন নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন। এবং আমরা অতীত দিনেও এই পদ্ধতি অনুসরণ করেই কাজ করেছি। জনগণ এবং বামফ্রন্ট সরকারের মাঝখানে কোনো দেয়াল নেই। আমরা হাত ধরাধরি করে, কাঁধে কাঁধ রেখে একসাথে অতীত দিনে যেমন হাঁটবার চেষ্টা করেছি, সামনের দিনেও একসাথেই আমরা হাঁটবার চেষ্টা করব।
আমরা চাইব আপনাদের গঠনমূলক সহযোগিতা। আমরা বিশেষ করে যেটা বলবো, আমাদের মন্ত্রী বন্ধুদের বলবো, আমাদের বিধায়ক বন্ধুদের বলবো, বিভিন্ন জননির্বাচিত যে সংস্থাগুলো আছে তাতে যারা বামফ্রন্টের হয়ে নির্বাচিত সদস্যরা আছেন তাদের কাছে বলবো, এমনকি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বামফ্রন্টের অন্যান্য শরিক দলের যে সমস্ত নেতৃত্ব আছেন, সংগঠক আছেন, কর্মী আছেন, নিচু তলায় কাজ করেন, সবার কাছে বলবো মানুষের কথা আমাদের ধৈর্যের সাথে শুনতে হবে, আমাদের সংবেদনশীল হতে হবে। মানুষ আমাদের সমালোচনা করলেও আমরা যাতে সেখানে উন্নাসিক দৃষ্টিভঙ্গি না নেই, মানুষের সমালোচনাকে আমরা মন দিয়ে শুনবো। যদি আমরা মনে করি এই সমালোচনা সঠিক যথার্থ তাহলে স্বীকার করব। যদি আমরা মনে করি এই সমালোচনা যথার্থ না, বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না, তাহলে অত্যন্ত বিনয়ের সাথে বিনম্রভাবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে স্পষ্টীকরণ দেব। তাদের মনের যে অস্পষ্টতা, ধোঁয়াশা, তা দূর করার জন্য আমরা সচেষ্ট থাকব। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা কাজ করতে না পারি তাহলে কিন্তু বামফ্রন্টকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সে কাজ আমরা সঠিকভাবে নিষ্পন্ন করতে পারবো না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে অতীত দিনে আমরা কাজ করেছি, সামনের দিনেও আমরা কাজ করার চেষ্টা করব। কোন রকম অহংকার, ক্ষমতা দম্ভ যাতে আমাদেরকে স্পর্শ না করতে পারে সে সম্পর্কে নেতৃত্ব থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তরে আমাদের যে সমস্ত সংগঠক কর্মীরা কাজ করেন তাদেরকে সচেতন থেকে কাজ করতে হবে। এবারকার নির্বাচনে অনেক নতুন মানুষ এসছেন আমাদের সাথে। আমি বামফ্রন্টের নেতৃত্ব, কর্মী, সংগঠকদের বলব, তাদেরকে যোগ্য মর্যাদা দিয়ে তাদের যার যার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতার নিরিখে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চে তাদেরকে টেনে নিয়ে যার যেটা ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা আছে তার নিরিখে তাদেরকে নতুন করে দায়িত্ব দিয়ে সামগ্রিকভাবে আমাদের গণতান্ত্রিক যে মোর্চা তাকে আরো সুসংহত করার ক্ষেত্রে তাদের যে অবদান সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি তার জন্য আমাদের চেষ্টা নিতে হবে, উদ্যোগ নিতে হবে। অনেক